সকল বন্ধুরা কেমন আছেন? আশা করব সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। আমি নূরজাহান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খাসির মাংস দিয়ে একটি ঝরঝরে খিচুড়ি। আমরা তো খিচুড়ি নানা রকমভাবে খেয়ে থাকি, আর যখন অনবরত বৃষ্টি হয় তখন আমাদের মনটা ভীষণ ইচ্ছা করে খিচুড়ির দিকে। এই জন্য আজকে আপনাদের জন্য একটি খাসির মাংস দিয়ে খিচুড়ি তৈরি করে দেখাবো। এর জন্য আমি একদম ঘরের চাল নিয়েছি, যেটা দিয়ে আমরা প্রতিদিনই ভাত রান্না করে খেয়ে থাকি, আর নিয়েছি মুগের ডাল। এখানে আমি প্রায় 250 গ্রাম মতো মুগের ডাল নিয়েছি, আর 500 গ্রাম মতো চাল নিয়েছি। খাসির মাংস নিয়েছি প্রায় আমি এখানে 1 কেজি মতো, মানে খাসির মাংসটা আমি খুবই বেশি পরিমাণে দিয়েছি, আর আপনারা যদি চান তাহলে এখানে 500 পরিমাণেও খাসির মাংস নিতে পারেন। আর নিয়েছি আমি এখানে আদা, কাঁচা জিরা, মৌরি আর রসুন। কাঁচা জিরা নিয়েছি 1 চামচ, মৌরি নিয়েছি 2 চামচ, কয়েকটি আদার টুকরো আর কয়েকটি রসুন একসঙ্গে আমি সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট করে নেব। অবশ্যই কিন্তু এই মৌরিটা ব্যবহার করতে হবে খিচুড়ির জন্য। এটা আমি পেস্ট করে নিয়েছি, আর চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। এখানে একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি ডালগুলো একটু ভেজে নেব। ডালের মধ্যে কোনো রকম অয়েল ব্যবহার করব না, কারণ ডালটা যেহেতু আমি ফ্রাই করে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। ডালের মধ্যে অনেক রকম নোংরা থাকে। ডালটা আমি নামিয়ে নিয়েছি ভেজে, আর ওটাকে পরিষ্কার করে ধুয়ে তারপর যখন দেব তখন আমি ওটা ধুয়ে নেব। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আবারও 2 চামচ মতো সাদা রিফাইন অয়েল, আর দিয়েছি আলুর টুকরো। এটাকে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দেব। হলুদটা দেওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে একটু ফ্রাই করে নিতে হবে, লাল লাল করে, কারণ খিচুড়ির এই আলুগুলো কিন্তু একটু ভীষণ ভালোভাবে ফ্রাই হওয়া চাই, তাহলে খেতে ভালো লাগবে। আলুগুলো ফ্রাই করার পর আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে, আর এই তেলের মধ্যে দিয়ে দেবো 2টি দারচিনি। এই দারচিনি দেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ। আমি একটি বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর এটাকে কিন্তু লাল লাল করে ভাজতে হবে না, তার আগে দিয়ে দেবো খাসির মাংস, যেটা আমি একদমই ছোট্ট ছোট করে টুকরো করে রেখেছিলাম, কারণ খাসির মাংসটাকে খুব ছোট ছোট করে টুকরো করতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কয়টি তেজপাতা, আর খাসির মাংসগুলো এর মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে ভোনা ভোনা করে নেব। এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এই কারণে এই খাসির মাংসের মধ্যে যেটুকুনি জল আছে সেইটুকু বার হবে, আর সেটার সাহায্যে এটাকে ফ্রাই করে নিতে হবে সুন্দরভাবে। এই খাসির মাংসটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করছি, আর দেখুন কতটা পরিমাণে তেল ছেড়েছে, কারণ একটু চর্বিওয়ালা মাংস নিয়েছিলাম, এই জন্য অনেকটাই তেল ছেড়েছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। এর মধ্যে কোনো রকম জিরা আমি এখনও পর্যন্ত ব্যবহার করিনি। আর দিয়ে দেবো কাঁচা জিরা, কাঁচা মৌরি, আদা রসুন যেটা আমি পেস্ট করেছিলাম, সেটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর ধীরে ধীরে কালারটা কতটা সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন। এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করছি না, তারপরে কত সুন্দরভাবে এর মধ্যে জল ছেড়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো লবণ, কারণ লবণের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি। এর মধ্যে আরও চাল দেব, সেই কারণে লবণটা একটু বেশি লাগবে। আর যে পরিমাণে আপনারা ব্যবহার করবেন সেই পরিমাণে চাল ব্যবহার করবেন, সেই পরিমাণে লবণ ব্যবহার করবেন। এটা ঢাকনা দিয়ে রেখে দেবো আমি 5 মিনিট মতো লো টু মিডিয়ামে, আর 5 মিনিট পর এটাকে আমি খুলে দেখব যে কেমন এটা হয়েছে। 5 মিনিট পর আমি ফিরে আসছি, আর এই ঢাকনাটা খুলে আপনাদেরকে এখন আমি দেখাবো যে এটা কেমন হয়েছে। দেখুন কি দুর্দান্ত যে হয়েছে এই মাংসটা, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই কারণে আমার সকল প্রিয় বন্ধুরা এইভাবে অবশ্যই তৈরি করবেন, আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে। আশা করবো আপনাদের এই রেসিপিটা দুর্দান্ত লাগবে। ভীষণই মজাদার একটি রেসিপি, খাসির মাংস দিয়ে খিচুড়ি রেসিপি, একদমই ঝরঝরে খিচুড়ি। যে কোনো সময় এটা খেতে পারবেন, এই কারণে অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন। এটা খুব সুন্দরভাবে দেখুন ভোনা ভোনা হয়ে গেছে, একদম দারুণ লাগছে এটা দেখতে। এটাকে এখন আমি নামিয়ে নেব। এটা নামিয়ে রেখে দেবো। এর মধ্যে কোনো রকম জল আমি ব্যবহার করিনি, তারপরে কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। গ্যাস ওভেনে আবার একটা আমি পাত্র বসিয়ে দিয়েছি, যেটার মধ্যে আমি খিচুড়িটা তৈরি করব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা রিফাইন অয়েল 3 চামচ মতো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা মৌরি। এই মৌরিটা দেওয়ার পর আমি চাল যেটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই চালটিকে ভালোভাবে ভুনে নেব। এই তেলের সঙ্গে আর মৌরির সঙ্গে চালটা আমি ধীরে ধীরে এইভাবে ভুনতে থাকবো। যখনই কিন্তু 2-1টি চাল ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল, একদম ফুটন্ত গরম জল আমি ফুটিয়ে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। সেটা যে পরিমাণে আমি চাল নিয়েছি সেই পাত্রে করে আমি ডাবল দিয়ে দেব জল। যতটা চাল আছে তার ডাবল জল দিতে হবে, তাহলে পারফেক্ট ঝরঝরে খিচুড়ি তৈরি হবে। আমি যে গামলাটি করে নিয়েছিলাম সেই পাত্রটি করে আবারও দিয়ে দিয়েছি জল। আমি 2 বার দিয়েছি, 1 বার চাল দিয়েছি আর 2 বার জল দিয়েছি। দেখে এটা ফুটতে শুরু করেছে, যেহেতু ফুটন্ত জল। এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুর টুকরো। এই আলুর টুকরোগুলো দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো মাংস, যেটা আমি একদমই সুন্দরভাবে ভুনে রেখেছিলাম, সেই মাংসটাও এর মধ্যে দিয়ে দিয়েছি।
এখন এগুলো আমি ভালোভাবে আবার একটু মিশিয়ে নেব। এই চালের সঙ্গে মাংস, আলু সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু আমি এখনও ব্যবহার করিনি। এটা 5 মিনিট ফুটে আসার পর তারপর আমি ডালটা ব্যবহার করব। তা না হলে ডালটা একদমই মিশে এর সঙ্গে যাবে, আর দেখাও যাবে না, আর খেতেও ভালো লাগবে না। এখানে ডালটা কিছুক্ষণ পর দিতে হবে। এটা 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ডাল, আর ডালটা অবশ্যই ধুয়ে দিতে হবে। ডালের মধ্যে অনেকটা নোংরা আছে, সেই কারণে ডালটা ভেজে নেওয়ার পর আমি এটাকে ধুয়ে এর মধ্যে এখন দিয়ে দেব। ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি। আবার এর মধ্যে একটু মিশিয়ে নেব এই ডালটিকে। কত সুন্দর এই কালারটা এসছে খিচুড়ির, আর দেখতে যেমন দুর্দান্ত লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। দেখে তো বুঝতেই পারছেন কি দুর্দান্ত হয়েছে। এর মধ্যে দিয়ে দেবো কয়েকটি কাঁচা মরিচ। কাঁচা মরিচগুলো কিন্তু আমি মাঝখান থেকে চিড়ে দিইনি, এমনি গোটা গোটা রেখেছি। আর ঢাকনা দিয়ে রেখে দেবো আমি 15 মিনিট। 15 মিনিটের মধ্যে আমি এটা 3 বার ঢাকনাটা খুলবো আর নাড়াচাড়া করে নেব। 5 মিনিট পর প্রথমে আমি এই ঢাকনাটা খুলবো আর একবার দেখে নেব, কারণ খিচুড়িটার মধ্যে মাঝে মাঝে একটু নাড়াচাড়া না করে দিলে এটা নিচে লেগে যাবে, আর নিচে যদি লেগে যায় এটা খেতে ভালো লাগবে না। এই কারণে 5 মিনিট অন্তত আমি পরপর এটা ঢাকনাটা খুলবো আর একবার করে নাড়াচাড়া করে নেব। আমি প্রথমেই 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি কিছুটা, দেখুন জল কমে এসছে। আর দেখে তো বুঝতেই পারছেন যে কি দুর্দান্ত যে হয়েছে। এটা অবশ্যই তৈরি করে আপনাদের খেতে হবে, তারপর বুঝতে পারবেন যে কি দারুণ স্বাদের এই খিচুড়ি। এখন ঢাকনা দিয়ে এটা রেখে দিয়েছি, আরও 10 মিনিট আমি অপেক্ষা করব। আর লো টু মিডিয়ামে এটা তৈরি করে নিতে হবে। আমি লো টু মিডিয়ামে এটাকে কুক করে নেব। আমি আবারও 5 মিনিট পর ঢাকনাটা খুলেছি। এটা টোটাল 10 মিনিট পর ঢাকনাটা খুললাম। 5 মিনিট পর পর 2 বার খুলেছি, আর এখন প্রায় হয়ে এসছে, আর অল্প একটু বাকি আছে এই খিচুড়িটা হওয়ার জন্য। এটা আমি আবারও নাড়াচাড়া করছি। দেখুন এখন এর মধ্যে কতটা পরিমাণে জল আছে, হালকা হালকা জল আছে, কিন্তু এটা যেহেতু আমি ঝরঝরে খিচুড়ি করব, এর মধ্যে কোনো রকম জল থাকা যাবে না। এই কারণে এর মধ্যে এখন আমি দিয়ে দেব জিরা গুঁড়ো, যেটা এই খিচুড়িটা চাপানোর পরই আমি এই জিরাগুলোকে ভেজে নিয়েছি আর গুঁড়ো করে নিয়েছি। একদমই টাটকায় জিরা ভেজে সঙ্গে সঙ্গে গুঁড়িয়ে এর মধ্যে দিতে হবে। জিরাটা দেওয়ার পর আমি এটাকে আবারও 2-1 মিনিটটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, আর পুরো এই ভাতের সঙ্গে জিরাটিকে মিশিয়ে নেব। অবশ্যই এটা দেবেন, কারণ এটা দিলে স্মেল দুর্দান্ত আসবে আর খেতেও দারুণ লাগবে। অবশ্যই এটা দিতে হবে। এটা দেওয়ার পর আমি আবারও এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, পুরো এই খিচুড়ির মধ্যে যেন এটা মিশে যায়। আর মেশানোর পর আবারও কিন্তু এটাকে আমি 5 মিনিট রেখে দেবো। যেহেতু আমি বলেছিলাম 15 মিনিট রেখে দেবো, আর 15 মিনিট ঢাকা দেওয়ার আগেও কিন্তু আমি প্রথমে 5 মিনিট রেখেছিলাম। এটা টোটাল 20 মিনিট এই খিচুড়িটা আমার হতে লেগেছে। এই জন্য আমি আবারও 5 মিনিট রেখে দেবো। এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো, কিন্তু সেই 5 মিনিট একদম লোতে রাখবো। এটাকে আমি হাইটেও দেবো না, মিডিয়ামে দেবো না, লোতে রাখবো। আর 5 মিনিট লোতে রাখার পর তারপর আমি এটাকে পরিবেশন করব। 5 মিনিট আমি অপেক্ষা করছি, আর 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাবো আপনাদের যে কেমন হয়েছে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমার সকল বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 5 মিনিট পর এটাকে আমি পরিবেশন করার জন্য নামিয়ে নিয়েছি। আর 5 মিনিট পর দেখুন এটা কেমন হয়েছে আপনাদেরকে দেখায়। কি দুর্দান্ত হয়েছে, স্মেল কিন্তু অসাধারণ আসছে, কোনো রকম ঘি ছাড়া। দেখুন কত সুন্দর একটা খিচুড়ি ঝরঝরে। এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে এই ঝরঝরে খাসির মাংসে ভরা খিচুড়ি। এটাকে আমি পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি একটি পাত্রে, আর সকলেই তো অপেক্ষায় আছে এই খিচুড়ি খাওয়ার জন্য। আপনারাও এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন খাসির মাংস ভরা একদমই ঝরঝরে একটি দুর্দান্ত স্বাদের অসাধারণ খিচুড়ি আমি নিয়ে নিয়েছি, আর এখন পরিবেশন করব। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আর কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।